জোরো কি তাহলে সত্যিই মারা গেল? সেটাই জানবো আজকের এপিসোডে। তো কথা বলছি ওয়ান পিসের 6টি এপিসোড নিয়ে। আগের এপিসোডগুলো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করব আগে সেগুলো দেখে নেওয়ার জন্য। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি অন্তর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেমিস্টিক। 6টি এপিসোডের শুরুতে দেখতে পাই আহত জোরোকে সবাই নিয়ে এসে একটি রুমে রাখে। তার এখন চিকিৎসা দরকার। তখন লুফি আবার বাড়াটিয়ে গিয়ে সানজির কাছে সব বলে। জোরোর এই অবস্থার কথা শুনে সানজির কথায় তার মালিক জেফ যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জেফের চিকিৎসা পদ্ধতি ছিল কিছুটা অদ্ভুত। সে প্রথমে জোরোর আঘাতপ্রাপ্ত জায়গাটি সেলাই করে তার উপর এক মাছের চামড়া দিয়ে ঢেকে দেয়। অন্যদিকে মিহক আসে গার্পের সাথে দেখা করতে। গার্প কবিকে বাইরে রেখে তার সাথে দেখা করতে আসে। গার্প লুফির কথা জিজ্ঞেস করলে মিহক জানায় এবার সে লুফিকে ছেড়ে দিয়েছে। সে যে গার্পের নাতি এটাও মিহক জানে। সে আরও বলে সে দেখতে চায় লুফি গ্র্যান্ড লাইনে গিয়ে কি করতে পারে। এগুলো শুনে গার্প অনেক ক্ষেপে যায়। পরে কবি এগুলো শুনে দেখতে চলে আসে। আর এই দিকে সানজি যখন সবার জন্য খাবার বানাচ্ছিল তখন একটি কথা জানা যায়। তা হলো জেফু একসময় পাইরেট ক্যাপ্টেন ছিল। তখন সানজি জেফের সাথে কাজ করার কাহিনী বলা শুরু করে। সানজি যখন ছোট ছিল তখন একটি জাহাজে খাবার বানানোর কাজ করত। সেখানে একদিন পাইরেটরা আক্রমণ করলে সানজি লুকিয়ে পড়ে। তখন জেফ এসে সানজির বানানো খাবার টেস্ট করে এবং এর মধ্যে কিছু অরিগানো দিয়ে দেয়। এটা দেখে সানজি রাগ করে জেফের উপর আক্রমণ করে। এই রান্না যে সানজির, এটা শুনে জেফ অবাক হয় এবং তার অল ব্লু যাওয়ার স্বপ্নের কথা শুনে। তখনই একটি ঢেউয়ে তাদের জাহাজটি উল্টে যায়। ছোট সানজির যখন জ্ঞান ফিরে তখন দেখে সে এবং জেফ একটি দ্বীপের উপর পড়ে আছে। সে জেফকে জিজ্ঞেস করলে জেফ জানায় তাদের সবারই জাহাজ ঢেউয়ে ডুবে গেছে। এখন তারা অন্য জাহাজ আসার আগ পর্যন্ত অপেক্ষা করবে এখানে। তারা কিছু খাবার ভাগাভাগি করে নিয়েছে জাহাজ আসার আগ পর্যন্ত খাওয়ার জন্য, কিন্তু দেখা যায় জেফ বেশি অংশ নিয়েছে। একে একে 24 দিন কেটে গেল কিন্তু জাহাজ নেই। 25 দিনের দিন যাও একটি জাহাজ আসে, কিন্তু বৃষ্টির কারণে সানজির ডাক জাহাজ শুনতে না পেয়ে চলে যায়। এদিকে খাবারও প্রায় শেষ। সানজির অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে। সে ভেবেছিল জেফের কাছে বেশি খাবার, তাই সে তার কাছে চলে যায়। গিয়ে দেখে জেফ তার ব্যাগটি খুলেও নি। সানজি তখন ব্যাগ খুলে দেখে সেখানে কোনো খাবার নেই, আছে সব লুট করা সম্পদ। সানজি বুঝতে পারে জেফ তাকে সব খাবার দিয়ে দিছিল, কিন্তু সে এতদিন বেঁচে ছিল কিভাবে। সানজি তখন দেখতে পায় জেফ তার নিজের ওই পা কেটে খেয়ে ফেলেছে। এটা দেখে সানজি অবাক হয়ে জিজ্ঞেস করে কেন একটি অপরিচিত ছেলের জন্য সে এমন করেছে। তখন জেফ জানায় তারও স্বপ্ন অল ব্লুতে যাওয়ার, কিন্তু সে যদি যেতে না পারে তাহলে সানজি যেন সেখানে গিয়ে তার স্বপ্ন পূরণ করে। এজন্য সানজিকে বাঁচিয়ে রাখতে সে নিজের খাবারও তাকে দিয়ে দেয়। পরে বর্তমানে সানজি লুফিদের বলে সেখানে তারা 85 দিন ছিল। জেফ চাইলে তাকে ছেড়ে দিতে পারত, কিন্তু সে একজন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিল। লুফি জোরোর কাছে গেলে নামি বলে সে চাইলে জোরোকে মিহকের সাথে লড়াই করতে আটকাতে পারত। তখন লুফি বলে সে জোরোর স্বপ্নের মাঝে আসতে চায়নি। এদিকে গার্প এসে কবির কাছে স্বীকার করে লুফি তার নাতি। সে ছোটবেলা থেকে চেয়েছিল লুফিকে একজন মেরিন বানাতে, কিন্তু সে তার কথা শুনেনি। তখন কবি বলে লুফির সাথে থেকে বুঝেছে সে সবসময় নিজের কথা শুনে। সে আগেও যেমন পাইরেট ছিল সবসময় একজন পাইরেট থাকবে, তার পিছনে না গিয়ে তাকে ছেড়ে দেওয়াটাই ভালো। পরে এটা শুনে গার্প বলে সকল মেরিনদের ডাকতে, সে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবে। অন্যদিকে আর্লং সাথে 2 জন ফিশম্যানকে নিয়ে বারাটিয়েতে চলে আসে। তখন জেফ এসে তাকে জিজ্ঞেস করে কি খাবে, কিন্তু আর্লং জানায় তার সামনে যে খাবার আছে এটা শেষ হওয়ার আগে লুফিকে এনে না দিলে সে এখানে সবাইকে খেয়ে ফেলবে। এটা শুনে নামি লুফিকে বলে পালিয়ে যেতে। তখন লুফি নামিকে বলে ম্যাপ নিয়ে জাহাজে যেতে, আর সে সানজিকে সাহায্য করতে যাবে আর্লংকে আটকাতে। লুফি এসে যখন জিজ্ঞেস করে তাকে কিভাবে খুঁজে পেয়েছে, তখন আর্লং একটি ব্যাগ থেকে বাগির মাথা বের করে বলে তার মাধ্যমে পেয়েছে। বাগি আগে থেকে তার একটি কান লুফির হ্যাটের মধ্যে লুকিয়ে রেখেছিল। পরে সে সব শুনে আর্লংকে নিয়ে এখানে আসে। আর্লং যখন লুফিকে মারতে যাবে তখন পিছন থেকে জেফ তাকে একটি গুলি মারে। তখন একজন ফিশম্যান তাকে মারে। এটা দেখে সানজি তাকে মারা শুরু করে। সানজি অনেক ভালো ফাইট করে, কিন্তু তাদের সাথে পেরে ওঠে না। তখন লুফি চলে আসে লড়াই করতে। আর্লং অনেক শক্তিশালী
শক্তিশালী থাকায় লুফির করা আঘাতে তার কিছুই হয় না। আর্লং লুফিকে অনেক পেটায়। আর্লং যখন লুফিকে খেতে যাবে এমন সময় সেখানে নামি চলে আসে। তখন অবাক করার মতন একটি ঘটনা ঘটে। নামি এসে বলে আর্লং যে ম্যাপের খোঁজ এতদিন ধরে করছিল সেই ম্যাপ নামি পেয়ে গেছে। লুফি অবাক হয়ে নামিকে জিজ্ঞেস করলে নামি জানায় সে অনেক বছর ধরে আর্লং এর ক্রু এবং সে লুফির সাথে ম্যাপের জন্য এতদিন ছিল। আর্লং লুফিকে তখন সমুদ্রে ফেলে দিয়ে চলে যায়। পরে লুফি ডুবতে থাকলে সানজি এসে তাকে উপরে তুলে আনে। অন্যদিকে গার্প সবাইকে ডেকে বলে যেহেতু লুফিরা হার মানবে না তাই তাদের শক্ত হতে হবে এবং এবার তাদের বন্দি করতে হবে। এইদিকে সানজি যখন বারাটিয়েতে এসে পরিষ্কার করতেছিল তখন জেফ বলে তার এখানে দরকার নেই, সে যেন অল ব্লু এর খোঁজে চলে যায়, কিন্তু সানজি তাকে ছেড়ে যেতে চায় না। তখন জেফ বলে এখানে কাজ করার জন্য সেদিন তাকে বাঁচায়নি। পরে সানজিও রাগ করে বলে লুফি যেহেতু তাকে তাদের সাথে যেতে বলেছে তাহলে তার চলে যাওয়াটাই ভালো। এরপর লুফি জোরোর কাছে এসে গল্প করতে শুরু করে। সে বলতে থাকে জোরো অনেক বড় একটি লড়াই মিস করে ফেলেছে আর লুফি নামি এবং গ্র্যান্ড লাইনের ম্যাপটি একসাথে হারিয়ে ফেলেছে। এখন তার জোরোকে হারানোর ভয়। তখনই জোরোর জ্ঞান ফিরে যায় এবং শব্দ করে। এটা শুনে লুফি খুশি হয়ে জোরোকে জড়িয়ে ধরে। তখন নামির কথা শুনে জোরো লুফির কাছে শপথ করে বলে এখন থেকে সে সবসময় লুফির সাথে থাকবে। সে লুফিকে তার ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থেকে ওয়ান পিস খুঁজবে এবং সে লুফির প্রথম সাথী। তখন সেখানে উসব এসে জোরোকে দেখে অনেক খুশি হয় এবং লুফিকে জিজ্ঞেস করে এখন তারা গ্র্যান্ড লাইন পর্যন্ত কিভাবে যাবে। পরে লুফি বলে তারা আগে নামিকে খুঁজবে। তারা তিনজন যখন বের হওয়ার জন্য জাহাজ প্রস্তুত করে তখন সানজিও তাদের সাথে যাওয়ার জন্য চলে আসে। এটা দেখে লুফি খুশি হয়ে যায়। জেফ তখন আসে সানজিকে বিদায় দেওয়ার জন্য। তখন তাদের একটি ইমোশনাল সিন দেখতে পাই। সানজি জেফকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেলে। এইদিকে লুফি বাঘের মাথা সবাইকে দেখিয়ে বলে তার মাধ্যমে তারা নামিকে খুঁজবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। স্টিল দেন সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।